হাড়োয়াতে উপনির্বাচন তার আগেকার দিচ্ছে, যাদের জোর থাকবে তারাই ময়দানে লড়াই করবে বা তারাই থাকবে। ওরা তো উপনির্বাচন বলো আর নির্বাচন বলো, বিধানসভা বলো, লোকসভা বলো, জানেন তার মানে জোর করেই সব কিছু করার চিন্তা ভাবনা করছে। জোর করে ওদের নির্বাচন না হলেই ভালো হয়, ওদেরকে জিতিয়ে দিলেই ভালো, এরকম চিন্তা ভাবনা ওদের। তা সেটা হবে না, তার জন্য আইন বলে কিছু আছে সমাজে, ঠিক আছে, সেগুলো তার জন্য আমরা আইনতভাবে প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা নেওয়ারগুলোই নেব, যাতে সঠিকভাবে ভোট 13 তারিখে হাড়োয়া বিধানসভার জনগণরা ভোটটা দিতে পারে। আগে শুনতে পাওয়া যেত তৃণমূল নেতারা যারা বিরোধীরা তাদের বাড়িতে গিয়ে তৃণমূল নেতারা হুমকি দিত, এখন শোনা যাচ্ছে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে। আপনি আবার বলছেন পুলিশ প্রশাসন আছে, আমরা দেখছি, কি দাবি জানাবেন? সব পুলিশ তো সমান না, কিছু পার্সেন্ট আছে ওরকম, কিন্তু হুমকি দিচ্ছে এটাও আপনাদের বলবো যে সব পুলিশ কিন্তু হুমকি দিচ্ছে না। কিছু পার্সন আছে তাদের হয়ে কাজ করে বা তাদেরকে তোষামত খাটে, তাদের সেই ধরনের পুলিশগুলোই গিয়ে হুমকি দিচ্ছে, কিন্তু সবাই সমান না, ঠিক আছে। অনেক কি কঠিন হয়ে যাচ্ছে যে লড়াই করাটা তৃণমূলের কেন, বিরুদ্ধে? কিসের জন্য কঠিন হবে? কোনো কঠিন নেই। যাদের জোর আছে তারা নিজেদের ভিতরে যেসব গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেগুলো আগে তারা ঠিক করুক, তারপরে আমাদের এসে বলবে যে আমরা কি করছি না করছি। নিজেদের ঝামেলাটা আগে মেটাতে পারলো না এখনও, তারা কিসের জন্য, তারা ভোটে সঠিকভাবে কীভাবে লড়বে? ওদের গোষ্ঠীদ্বন্দ্বটা নিজেরাই তো মারামারি করছে নিজেদের মধ্যে। পাল্টা কি কোনো অ্যাকশন নেবে যে তৃণমূল যদি চাপ দেওয়া হয়? কি বলবেন? এই তো হাড়োয়া বিধানসভা মানে বোমাগুলির একেবারে রাজনীতি বলে বারংবার উঠে আসে, আর সেই হাড়োয়া বিধানসভাতে উপনির্বাচন হচ্ছে, আপনি কতটা লড়াই রাখবেন আপনাদের কর্মীদের লড়াই রাখার জন্য জড়িত? লড়াই 100% লড়াই হবে। বামফ্রন্ট এবং আইএসএফের কর্মীরা সংযুক্তভাবে তারা যারা আছে, তারা এই বিধানসভাটা জেতার জন্য তারা সব ধরনের লড়াই করবে। তারা প্রত্যেক বুথে এজেন্ট দেবে, তারা প্রস্তুত থাকবে, তারা পরিস্থিতি মোকাবিলার করার জন্য প্রস্তুত থাকবে, অবশ্যই থাকবে প্রস্তুত। বারাসাত 2 নম্বর ব্লকে বেশ কিছু পঞ্চায়েতে দেখলাম আইএসএফের কোনো ঝান্ডা, দেয়াল, পোস্টার কিছুই নেই, কিন্তু নির্দল প্রার্থীদের গ্যাস চিহ্ন, তাদের ঝান্ডা প্রায় পোস্টার সমস্ত কিছু দেখা যাচ্ছে, কিন্তু আইএসএফের নেই। সেখানে কি আইএসএফের অস্তিত্ব নেই নাকি? শাসক দল তো আইএসএফকে ভয় করছে, ওই জন্য আইএসএফ পোস্টার ঝান্ডা লাগালে সেগুলো খুলে ফেলছে। কিসের জন্য ছিটছে বা কিসের জন্য করছে? তাহলে আইএসএফকে নিশ্চয়ই ভয় করছে, ভয়ের জন্য এগুলো করছে, যে আইএসএফের ব্যানার থাকলে যদি এই দেখে সবাই ভোট দেয়, সেই কারণের জন্য এগুলো করছে। তারা একটা ভয়ের মধ্যে আছে, ভীতির মধ্যে আছে যে হাড়োয়া বিধানসভায় যদি হারে তাহলে কি হবে, সেই জন্যই তারা এসবগুলো করছে। কিন্তু এসবগুলো করে কোনো লাভ হবে না। আমরা আমাদের কোনো ফ্ল্যাগ ফেস্টুন যদি ছেড়ে বা তারা যদি কোনো হুমকি দেয়, ছেলেদেরকে ফগদরি মারধর করে, আইনত ব্যবস্থা নেব। প্রশাসনকে বলেছি আমরা সব ধরনের আইনত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। কর্মীদের সারা কেমন পাচ্ছেন বা ভোট কতটা পাবেন আশাবাদী হচ্ছেন যে মাঠে ময়দানে তো আছেন, কি বলবেন? কর্মীদের ভালো সাড়া পাচ্ছি, সবাই খুব ভালোবাসছে, সবার কাছ থেকে 100% সাড়া পাচ্ছি। তাদের বক্তব্য একটাই যে আপনারা 13 তারিখে সঠিকভাবে ভোটটা করান, আমরা যাতে ভোটটা দিতে পারি এবং গণনাটা ঠিক করে করবেন। তৃণমূলরা দাবি করছেন যে বলছেন আমরা খেতে না খামারে ফলে নেবো, কি দাবি করবেন? কেন, ওগুলো তো ওদের করে অভ্যাস। আপনারা ভালোভাবে জানেন যে সূর্য উঠলে সূর্য অস্ত যাবে, তা ওই প্রতিবারেই ছাপ্পা মেরে নেবে এটা ভাবলে কিন্তু হবে না। আমরা রেডি আছি, ছাপ্পার মোকাবেলা আমাদের ছেলেরা করবে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ছাপ্পা চলে, তাহলে কি কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ হচ্ছে? কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও ছাপ্পা চলে সেরকম অভিযোগ আমি কিন্তু দেখিনি। কেন্দ্র বাহিনীরা তো বাইরে থাকে, তারা ভিতরে থাকে না। তাদের কাছে যদি এরকম ধরনের কোনো ঘটনা হয়, আমাদের যারা এজেন্ট বলবে তারা কমপ্লেন করবে কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে। কেন্দ্রীয় বাহিনী ভিতরে থাকা, পুলিশ যেখানে ভিতরে থাকছে সেখানে সেই জায়গাটা কেন্দ্রীয় বাহিনীকে দিলে কেমন হতো? অবশ্যই ভালো হবে। পুলিশ ভিতরে থাকে না তো, ভোটের এর ভিতরে আপনার যারা থাকে রুমের মধ্যে, কোনো পুলিশ কোনো কেন্দ্র বাহিনী থাকে না, তারা রুমের বাইরে থাকে, গেটের মুখে থাকে। একদম গেটের মুখে যেটা পুলিশ থাকে সেই জায়গাটাতে যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো তাহলে কি? সেটা তো আমাদের বিষয় না, সেটা ইলেকশন কমিশনের বিষয়। তারা কি করবে, তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে। সেরকম প্রবলেম হলে, সেরকম পজিশন আসলে আমরা ইলেকশন কমিশনারকে অবশ্যই জানাবো, অবগত করবো তানাকে। থ্যাংক ইউ।